বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লোভী মহাজন এবং তার করুণ পরিণতি। অনেক কাল আগের কথা, শান্তিপুর নামে একটি গ্রাম ছিল। যোগেন মহাজন গ্রামের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী লোক ছিলেন তিনি। তার ধন সম্পত্তির মূল উৎস ছিল তার চরম অসততা। যোগেন মহাজন সাধারণ ও অসহায় গ্রামবাসীদের উচ্চ সুদে ঋণ দিতেন। যখন কেউ সেই ঋণ সময় মতো শোধ করতে পারত না, তখন যোগেন তাদের জমি, বাড়িঘর, এমনকি সামান্য গয়নাগাটিও জবরদখল করে নিতেন। যোগেনের হৃদয় ছিল পাথরের মতো কঠিন। দয়া, মায়া, মমতা এইসব শব্দ তার অভিধানে ছিল না। তিনি ঋণের কাগজে এমন সব শর্ত লুকিয়ে রাখতেন যা সাধারণ মানুষ বুঝতে পারত না। পরে সেই শর্তের অজুহাতে তিনি অসহায়দের সর্বস্ব কেড়ে নিতেন। তার জমিতে যারা কাজ করত তাদের তিনি নামমাত্র মজুরি দিতেন। প্রতিবাদ করলে কাজ থেকে দূরে বের করে দিতেন এবং হুমকি দিতেন। নিজের ব্যবসার সুবিধার জন্য তিনি অনেক সময় প্রতিবেশীদের ক্ষতি করতেও দ্বিধা করতেন না। একবার সামান্য জলের জন্য তিনি গ্রামের একমাত্র পুকুরটির জল অবৈধভাবে সরিয়ে নিয়েছিলেন, যার ফলে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গ্রামের মানুষ তাকে প্রকাশ্যে ভয় পেত, কিন্তু আড়ালে সবাই তার ধ্বংস কামনা করত। তাদের নীরব অভিশাপ যোগেনের পাপের বোঝা আরো ভারী করে তুলেছে। একবার নিতাই নামে এক সৎ কৃষক তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য যোগেনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিলেন। যোগেন তাকে এমন ভাবে ভুল বুঝিয়ে নথিপত্রে সই করিয়ে নিলেন যে ঋণের পরিমাণ ছিল আসল টাকার দ্বিগুণের চেয়েও বেশি। নিতাই দিনরাত কঠোর পরিশ্রম করে সময় মতো সব টাকা জোগাড় করলেন। কিন্তু যখন তিনি টাকা পরিশোধ করতে গেলেন, যোগেন তখন মিথ্যার আশ্রয় নিলেন। তিনি বললেন, ঋণের নথিতে যে সময় উল্লেখ করা ছিল তা পেরিয়ে গিয়েছে। এখন সুদসহ সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে না পারলে তোমার ভিটেমাটি আমার হয়ে যাবে। নিতাই অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু যোগেন গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিলেন। অসহায় নিতাই আইনি লড়াই চালালেও যোগেনের অর্থের জোরে তিনি হেরে গেলেন। শেষ পর্যন্ত নিতাইয়ের বাড়ি ও সামান্য জমিটুকুও যোগেনের দখলে চলে গেল। এই দুঃখে নিতাইয়ের মা অল্প দিনের মধ্যেই মারা গেলেন। নিতাই পরিবার নিয়ে পথে বসলেন এবং গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। এই ঘটনা গ্রামের মানুষের মধ্যে যোগেনের প্রতি ঘৃণা আরো বাড়িয়ে দিলেন। দীর্ঘকাল ধরে যোগেনের তার কুকর্মের ফসল ভোগ করে যাচ্ছিলেন। বিলাসিতা এবং সম্পদ, তার দুই সন্তানও ছিল তার মতোই অহংকারী ও উদ্ধত। তারা দেখতো তাদের বাবা অন্যায় করেও কিভাবে সফল হচ্ছেন, তাই তারাও বাবাকে অনুসরণ করত। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত, যে পাপ করে তার ফল তাকে একদিন পেতেই হয়। যোগেনের ছেলেরা বাবার কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়ে দ্রুত ধনী হওয়ার নেশায় আরো বড় অসৎ পথ ধরল। তারা বড় ব্যবসায়ীদের সাথে প্রতারণা করতে গিয়ে একদিন মারাত্মকভাবে ধরা পড়ল। জেল হলো তাদের। তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। যোগেন তার ধন সম্পত্তি দিয়েও তাদের বাঁচাতে পারলেন না। ছেলেদের বাঁচাতে গিয়ে যোগেনেরও বিশাল অঙ্কের টাকা নষ্ট হলো। একসময় তারা অবৈধভাবে অর্জিত সম্পদও ধস নামতে শুরু করলো। তার ব্যবসার অংশীদাররা, যারা এতদিন তার ভয়ে চুপ ছিল, তারাই সুযোগ বুঝে তার বিরুদ্ধে চলে গেল এবং তার সম্পত্তির বড় একটি অংশ দখল করে নিল। গ্রামের যে মানুষদের তিনি ঠকিয়েছিলেন, তারা এখন মুখ ফিরিয়ে নিল। তারা নিজ লোকেরাই তাকে ত্যাগ করলো। একসময় যে বাড়িতে বিলাসের ফোয়ারা ছুটত, সেই বাড়িতে এখন শুধুই শূন্যতা। যোগেন মহাজন একসময় গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কিন্তু তার শেষ বয়সে তিনি একেবারেই একা হয়ে গেলেন। অর্থের অহংকারে তিনি সবাইকে দূরে ঠেলে দিয়েছিলেন, তাই চরম দুর্দিনে তার পাশে কেউ দাঁড়ালো না। রোগে ভোগে বিনা চিকিৎসায় একাকী তিনি তার জীর্ণ বাড়ির এক কোণে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কেউ তার শেষ কৃতকার্যের জন্য এগিয়ে এলো না। এই গল্প থেকে আমরা এটি বুঝতে পারি যে যোগেন মহাজনের গল্প এটাই প্রমাণ করে, অসৎ পথে অর্জন করা সম্পদ কখনো দীর্ঘস্থায়ী হয় না। অন্যের ক্ষতি করে গেলে তোলা একদিন ধসে পড়বেই। তার জীবন ছিল লোভে ভরা, আর তার পরিণতি হলো চরম নিঃসঙ্গতা ও হতাশা।